বৈশাখ মাস বাংলা বছরের শুরুর মাস। হিন্দু ধর্মে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী বিষ্ণুর সর্বাধিক প্রিয় মাস বৈশাখ। বৈশাখ মাসেই নানা বৃহৎ উৎসবের আয়োজন করা হয়। এছাড়া থাকে নানা ব্রত ও উপবাসের অবসর। বিশেষ করে অক্ষয় তৃতীয়া, গঙ্গা সপ্তমী, বরুথিনী একাদশী, পরশুরাম জয়ন্তী, শঙ্করাচার্য জয়ন্তী, গঙ্গা সপ্তমী পূজা, বৈশাখ পূর্ণিমা এবং নরসিংহ জয়ন্তী পড়েছে বৈশাখ মাসেই। স্বয়ং শ্রীবিষ্ণু নারদ মুনিকে বলেছেন, এই পবিত্র মাসে বেশ কিছু সংকেত প্রেরণ করা হয়, যার মধ্যে যে কোনো একটি সংকেত যদি ব্যক্তি পায় তাহলে সে অতি ভাগ্যবান এবং খুব শীঘ্রই তার ভালো কিছু ঘটতে চলেছে। এবং কী উপায় গ্রহণ করলে ব্যক্তি অশুভ ছায়া থেকে মুক্তি পেতে পারে সে বিষয়েও বিস্তারিত বর্ণনা করেছেন স্বয়ং শ্রীবিষ্ণু। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা সংকেতগুলো এবং বিশেষত বৈশাখ মাসে কী উপায় অবলম্বন করলে অশুভ শক্তিকে পরাজিত করে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে পারেন। সুখ দুঃখ হাসি কান্না মিলেই মানুষের জীবন। প্রতিটি ব্যক্তির জীবনে ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন। শাস্ত্রমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই, কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে। কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন জেনে নিন। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। 2 নম্বর, হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকেই, মুখে হাসি খেলে যায়। এটিও ঈশ্বরের ইঙ্গিত। আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি। 3 নম্বর, গরুর আগমন। বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত দেয়। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। 4 নম্বর, শিশুর মুখে হাসি। শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে নিশ্চিন্ত হন, কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 5 নম্বর, স্বপ্নে মন্ত্র শোনা। স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ। রাম রাম বা ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার ঘণ্টা শঙ্খধ্বনি শোনা গেলেও তাকেও অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়। 6 নম্বর, হঠাৎ ঋণ মুক্তি। এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত না হলে একেও শুভ সংকেত মনে করা হয়। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্রই অর্থ আগমন হবে। 7 নম্বর, শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয়। এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বাঁ অঙ্গে এমন হলে তাকে শুভ সংকেত মনে করা হয়। সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা সময়ের নিয়মে কালই সে ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ। জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি।
শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কী করে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তি স্বপ্নে ভগবানের দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রকৃতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। এছাড়া আরও অনেক সংকেত আছে যেগুলো থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে। এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না, কিভাবে বোঝা সম্ভব তা? যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। সবশেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল বা কুকুর যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, পিঁপড়েরা সারি করে যদি সারা বাড়িতে ঘুরে বেড়ায় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এই এতগুলো সংকেতের মাঝে যদি কেউ একটি সংকেতও পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। এবার চলুন সমস্ত অশুভ ছায়াকে অতিক্রম করে জীবনে ভালো সময় আসার জন্য বৈশাখ মাসে কোন কোন নিয়মগুলো আমাদের অবশ্যই পালন করা কর্তব্য। বৈশাখ মাস যেহেতু অত্যন্ত শুভ একটি মাস এবং শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, এই সময়কালে সঠিক পূজাপাঠ, ব্রত পালন ও উপবাসে অত্যন্ত পুণ্য লাভ হয়। তাই এই মাসে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেবের নিষ্ঠা ভরে পুজো করুন। শাস্ত্র অনুসারে ত্রিদেবকে সন্তুষ্ট করতে বৈশাখ মাসই সর্বোৎকৃষ্ট। এমনকি এই সময় শুধু জলটুকু শ্রদ্ধা ভরে নিবেদন করলেও ত্রিদেব প্রসন্ন হয়ে ওঠেন। চলুন এবার জেনে নেওয়া যাক বৈশাখ মাসের নিয়মাবলী। এই মাসে অবশ্যই কতগুলো নিয়ম মেনে চলা দরকার। নিয়মগুলি মানলে সংসারে ও ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে নিয়ে আসে। 1 নাম্বার, সূর্যোদয়ের আগে স্নান সেরে ফেলুন। 2 নাম্বার, স্নান করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে জল নিবেদন করুন। 3 নাম্বার, আর্তকে অর্থদান করুন, অভুক্তকে খাদ্য দিন। 4 নাম্বার, পাখিদের পান করার জন্য খোলা জায়গায় পাত্রে জল দিয়ে রাখুন। 5 নাম্বার, নিজের উপাসনার জায়গা প্রস্তুত রাখুন। 6 নাম্বার, বাড়ির বাইরে জলপূর্ণ পাত্র রেখে দিন। 7 নাম্বার, দহন দিনে দুর্গতদের ছাতা দান করুন। হিন্দু ধর্ম অনুসারে বৈশাখ পূর্ণিমায় ধর্মরাজের পুজো করা হয়। এই দিনে উপবাস রাখলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পান ভক্তরা। পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে এই উপবাসের গুরুত্বের কথা বলেছিলেন। মনে করা হয় এই উপবাসের প্রভাবে সুদামার দারিদ্র্য দূর হয় এবং তিনি অত্যন্ত বিত্তশালী হয়ে ওঠেন। এই দিনে ভগবান বিষ্ণু ও ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।